আজকে আমি মলান্দি মাছ দিয়ে সিম রান্না করব। প্যান গরম হয়ে গেল, প্যানে আমি তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব মরিচ কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলেও তরকারির স্বাদ বেড়ে যায়। এখন আমি দিয়ে দেব মশলা। এখানে মশলা ছিল 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। মশলা যত কষাবেন তত তরকারির স্বাদ বেড়ে যাবে। যখন দেখবেন মশলার উপরে তেল উঠে গেছে তখন বুঝবেন মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব মলান্দি মাছ। মাছটা আমি নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। মাছটা কষানোর জন্য ঝোল দিয়ে দেব। আমার মাছটা কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার আছে। এখন আমি একটা বাটিতে তুলে নেব। দেখুন মাছের কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দিব সিম। সিমটা মশলার সাথে মিশিয়ে নেব। কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার সিমটা কষানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করব গরম পানি। দিয়ে দেব মাছ। মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিতে হয় না, তাহলে ধনিয়া পাতাটা কালচে কালার হয়ে যায়। তরকারিটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসেছে। মোবাইলের থেকে বাস্তবে অনেক সুন্দর দেখাচ্ছে কালারটা, মোবাইলে অত বোঝা যায় না। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।